বুলেটিনের একটি খণ্ডিত একটি গণমাধ্যম প্রতিষ্ঠান যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংবাদ উঠে আসে জেলা প্রতিনিধিদের হাত ধরে, সেই প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করেছে দেশ টেলিভিশন। আজটা না ছাড়ি তাহলে কাজটা ভালো হয় লাগে, শুনতে ভালো লাগে না আমাদের। রাজধানীর HR ভবনে এই সম্মেলনে তাদের চিন্তা চেতনা, কাজের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করা হয় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে। খুবই প্রাণবন্ত হয়েছে, খুবই ভালো লেগেছে। সব সহকর্মী, সব সিনিয়র বড় ভাই একসাথে পেয়েছি। দেশ টিভি বরাবরই একটি পরিবার, সেই পরিবারের এই মিলন মেলাটি মূলত একটি কমিটমেন্টের জায়গাটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই যে দেশ টিভি দেশের কথা বলুক, দেশের মানুষের কথা বলুক। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন, দেশ টেলিভিশনকে এগিয়ে নিতে দেন নানা পরামর্শ। বাংলাদেশের প্রথম সারির নিউজ চ্যানেলের মধ্যে দেশ টিভি আসবে। মফস্বল পর্যায়ে আমরা যারা কাজ করি তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের একটা সেতু বন্ধন তৈরি হয়েছে। আগামী 26শে মার্চে আমাদের HD-তে রূপান্তরিত হবে। এতে আমরা যেরকম কাজের একটা উৎসাহ পাবো এবং দেশবাসী আর একটা নতুন একটা দেশ টিভি পাবে। এ সময় নীতি নৈতিকতা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের কাছে দেশ টেলিভিশনকে আরও জনপ্রিয় করে তুলতে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিজ নিজ স্থান থেকে দেন দিক নির্দেশনা। প্রতিষ্ঠানটা ভালো কিছু হোক, বড় প্রতিষ্ঠান হোক। পত্রিকায় প্রথম আলো যে জায়গাটা নিয়ে বসে আছে দীর্ঘদিন ধরে, ইংরেজি পত্রিকায় ডেইলি স্টার যে জায়গাটা নিয়ে বসে আছে, আমরা চাই দেশ টিভি সেই জায়গায় পৌঁছায়। অনিয়ম, দুর্নীতি, অপরাধ এইগুলো নিয়ে প্যাকেজ করে। দিন শেষে যদি আমরা বেস্ট টিম হতে চাই, আমরা বেস্ট টেলিভিশন হতে চাই, আমরা নাম্বার 1 হতে চাই, আসলে আমাদের ব্যক্তিগতভাবে এফোর্টটা, এই মানসিক শক্তিটা নিজের মধ্যে তৈরি করা উচিত বলে আমার কাছে মনে হয়। প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনের দিক নির্দেশনা দেয়া হয় সম্মেলনে। এ সময় কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নানা উদ্যোগের কথাও জানানো হয়। সংবাদ পরিবেশন হবে নির্ভুল, পূর্ণাঙ্গ ও ন্যায় নৈতিকতার ভিত্তিতে। দ্বিতীয়ত, সাংবাদিকতা, কারিগরি ব্যবস্থাপনা, কারিগরি মান, ব্যবসায়িক প্রসারণের লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হয়ে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের মাধ্যম দিয়ে কিছু কর্মী এবং আমাদের ডেস্ক, ন্যাশনাল ডেস্ক থেকে কিছু কর্মী নিয়ে একটা কমিটি করে দিব। এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করব, স্পেসিফিকলি আইডেন্টিফাই করব কী সমস্যাগুলো মেজর এবং সেগুলো আমরা কিভাবে সমাধান করা যায়। এটা আমি খুব রিসেন্ট, আমি খুব তাড়াতাড়ি এরকম একটা কমিটি করব। বরাবরের মতো দেশ জনগণের কথা বলবে দেশ টেলিভিশন, এমন প্রত্যাশা নিয়ে শেষ হয় এবারের সম্মেলন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।